আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পাউরুটি কীভাবে তৈরি করতে হয় গ্যাসের চুলায় সহজ নিয়ম আমি দেখাবো। আমি যেভাবে তৈরি করি, এই যে ময়দা আছে দুই কাপ, এখানে ইস্ট 2 চামচ, লবণ স্বাদ পরিমাণ মতো দিবেন। এই কুসুম কুসুম গরম পানি দিলাম 1 কাপ। এই যে কুসুম কুসুম গরম পানির ভিতরে আমি এখন ইস্টটা দিয়ে দিব। 2 চামচ এখানে ইস্ট আছে, একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা আগে দিলেও হয়, কিন্তু আমি একটু পরে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো চিনি আছে। একটু নাড়াচাড়া করতেছি আমি এখন চিনিটা গলার জন্য। এখন আমি ঢেকে দেব 5 মিনিট 6 মিনিটের জন্য। এই যে দেখুন, এই যে আমার ইস্টটা এখন তৈরি হয়ে গেছে, চিনিটা গলে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এই পাউরুটি আটা থেকেও হয়, কিন্তু আমি ময়দা দিয়ে করতেছি। এখন আমি হাত দিয়ে মুথে নেব। সুন্দর করে মুথে নিতে হবে। একটু তেল দিতে হবে, 2 চামচের মতো তেল দিব। অনেক সুন্দর হয়েছে আমার ব্যাটারটা। এই যে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আমি, আবার আর একটু পরে দিব। এটা বেশিক্ষণ মথে নিতে হবে। এই যে অনেক সুন্দর হয়েছে। আর একটু দিয়ে দিলাম তেল। এখন 1 ঘন্টা পর কিন্তু আমি চলে আসলাম। এই দেখেন কিভাবে ফুলে উঠেছে। এখন আমি পামটা বের করে দিচ্ছি, এর ভিতরে যে বাতাসটা ঢুকেছে। চেপে চেপে বের করে দিচ্ছি আমি এটা। এখন আমি একটা ট্রের উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আরো ভালো করে মথে নেব। বেশি করে মথে নিলে রুটিটা খুব ভালো হবে। এই যে আমি শেপ দিলাম রুটির। আমি গোল রুটি বানাবো আজকে। আমি যে বক্সটার মধ্যে বসাবো সেখানে একটু তেল মেখে নিলাম। ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন কিন্তু আমি আধা ঘন্টা পর আসলাম এটা নিয়ে। বাটির মধ্যে বসেই রেখেছিলাম, আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়েছিলাম। এখন আমি আধা ঘন্টা পর বের করে ডিমটা মেখে নিচ্ছি। চাইলে আপনার ডিমটা না দিতেও পারেন, তেল দিলেও হয়। শুধু আমি একটু ডিমটা দিলাম কালারের জন্য, কালারটা তাহলে ভালো আসবে উপরের। এখন আমি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি।
বাতাসটা যেন বের না হতে পারে। এই যে দেখুন আমার পাউরুটি আধা ঘন্টা পর আমি চলে আসলাম। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে পাউরুটি মশলা দিলে। একদম সফট হয়েছে, পুরো বাটি আমার ভরে গেছে। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন এবং আমার সাথে থেকেছেন তাদের সবাইকেই ধন্যবাদ। আপনারা বাসায় এভাবে সহজ পদ্ধতিতে পাউরুটি তৈরি করতে পারেন। অনেক সফট, তুলতুলে, নরম একবারে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।